সকালেই পা রাখলেন অচেনা এক দেশে, অথচ বিকেলেই যেন ঘরের মানুষ হয়ে গেলেন। বিএসপি এর জমকালো মঞ্চে পরম মমতায় বাংলাদেশের লাল সবুজ পতাকাটি নিজের হাতে তুলে নিলেন থমাস ডুলি। মুহূর্তেই যেন চারপাশের সবকিছু থমকে গেল। পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় সেই পতাকা ওড়ানোর দৃশ্যই বলে দিচ্ছিল 16 কোটি মানুষের আবেগ আর ফুটবল প্রেমকে প্রথম দিনেই আপন করে নিয়েছেন তিনি। এদেশের সমর্থকরা যে একটু বেশি আবেগী সেটাও জানা আছে এই কোচের। 1998 বিশ্বকাপে যিনি মাঠ কাঁপিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অধিনায়ক হিসেবে, শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ আর ডাগআউট সামলেছেন ইউর্গেন ক্লিন্সম্যানের মতো মহাতারকার সহকারী হিসেবে, সেই থমাস ডুলি এখন হামজা জামালদের নতুন কাণ্ডারি। পতাকার প্রতি এই নিখাত ভালোবাসাই বলে দিচ্ছে নতুন এক ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল নিয়ে কতটা ক্ষুধার্ত তিনি তা স্পষ্ট হলো তার প্রথম দিনের কর্মকাণ্ডে। মিডিয়ার মুখোমুখি হয়ে সমর্থকদের বিশাল চাপ নিয়ে প্রশ্ন করা হলে ডুলি আত্মবিশ্বাসের সঙ্গেই জবাব দেন, চাপ কোনো ব্যাপারই না, আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত, আমাদের বাস্তববাদী হতে হবে। গত 23 বছর ধরে বাংলাদেশ বড় কিছু জেতেনি, এখন সময় এসেছে মাঠে দারুণ কিছু করার। শুধুমাত্র মাঠের কথাই বলেন, নিজের লেখা বিখ্যাত বই দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস ইন সকারের গোপন টোটকাও প্রথম দিনেই জামাল হামজাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন এই মাস্টারমাইন্ড। ডুলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সফল হতে হলে ফুটবলারদের ভেতরে ত্যাগের মানসিকতা থাকতে হবে। বলের পেছনে অন্ধের মতো না ছুটে বল নিজের নিয়ন্ত্রণে রেখে দারুণ ফুটবল খেলতে হবে। নিজের মিশন নিয়ে ডুলির সরাসরি হুঙ্কার, রাতারাতি অলৌকিক কিছু হবে না, তবে সঠিক মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রম করলে 1 বছরের মধ্যে